দ্বিতীয় দিনের মতো নৌ শ্রমিকদের কর্মবিরতিতে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে জাহাজ নোঙর করে কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এ নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, শ্রমিকদের লাগাতার কর্মসূচিতে বাজারে ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল সরবরাহ সংকটের শঙ্কা তৈরি হয়েছে কি? বিস্তারিত জানাবেন। শ্রমিকদের যে লাগাতার ধর্মঘটের কারণে কিন্তু অনেকটা স্থবিরতা বিরাজ করছে বন্দরগুলোতে। কারণ আমরা গতকালকে থেকে দেখেছি চট্টগ্রাম নগরের কর্ণফুলী সহ অন্যান্য যেসব ঘাট আছে সবগুলো ঘাটে কিন্তু বিভিন্ন ধরনের নৌযানগুলো কিন্তু বন্ধ রেখে কিন্তু বিক্ষোভ করছেন শ্রমিকরা। তারা যদি বলছেন যে চাঁদপুরে যে 7 শ্রমিককে হত্যা করা হয়েছে সে হত্যাকাণ্ডের যদি সুষ্ঠু তদন্ত না হয় এবং যারা অভিযুক্ত তাদেরকে যদি বিচারের আওতায় আনা না হয় তাহলে তাদের যে লাগাতার ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। ইতিমধ্যে ধর্মঘটের কারণে কিন্তু চট্টগ্রাম বন্দর সহ কর্ণফুলী ঘাটে যেসব মাদার ভেসেল সহ অন্যান্য জাহাজ রয়েছে যেগুলো থেকে পণ্য খালাস করা হবে সেই পণ্যগুলো কিন্তু খালাস কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি চট্টগ্রাম থেকে দেশের অন্যান্য জায়গায় যেসব নৌ রুটে কিন্তু নৌবাহী যেসব যান রয়েছে বোট ট্রলার এবং জাহাজ সেগুলো কিন্তু চলাচল বন্ধ রয়েছে। এতে করে আসলে ভোগ্যপণ্যের প্রতি একটি চাপ পড়বে বলে বলছেন ব্যবসায়ীরা। কারণ আজকে সকালেও দেখেছি নৌযান যারা শ্রমিকরা রয়েছেন তারা কিন্তু তাদের নৌযানগুলো অবরুদ্ধ রেখে কিন্তু তারা বিক্ষোভ করছেন এবং বন্ধ রেখেছেন। পাশাপাশি শুধুমাত্র যাত্রী পারাবার যেসব বোট নৌযান ট্রলার রয়েছে সেগুলো তারা চালু রেখেছে, কিন্তু পণ্যবাহী যতগুলো বোট জাহাজ এবং শিপ রয়েছে সবগুলো তারা বন্ধ রেখে তাদের যে বিক্ষোভ কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। তারা যেটি বলছেন তাদের দাবি হচ্ছে যে নৌযান শ্রমিক হত্যাকাণ্ডের ঘটনায় যারা জড়িত তাদেরকে যদি আইনের আওতা না হয় এবং এই ঘটনায় যদি সুস্থ তদন্ত করা না হয় তাহলে তাদের যে ধর্মঘট সেটি তারা চালিয়ে যাবেন। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলেছেন নৌযান শ্রমিকদের ধর্মঘটের কারণে কিন্তু যে আমদানি রপ্তানি সেটি দেশের অভ্যন্তরীণ দেশের বিভিন্ন জায়গায় বন্দরগুলো যে আমদানি রপ্তানি সেটি কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছে। এতে করে শিল্পের যেসব কাঁচামাল রয়েছে সেগুলো কিন্তু প্রভাব ধীরে ধীরে পড়তে শুরু করবে। কারণ আরো দু একদিন যদি এই ধর্মঘট অব্যাহত থাকে তাহলে বিভিন্ন শিল্পের যেসব কাঁচামাল আমদানি করা হয়, কারণ নৌপথে নিরাপত্তার কারণে কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু নৌযানে নৌ পরিবহনে কিন্তু তারা অভ্যস্ত। সেই জন্য কিন্তু তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে ধর্মঘট যদি নিরসন করা না হয় তাহলে এই ধর্মঘটের কারণে কিন্তু অন্যান্য ভোগ্যপণ্য থেকে শুরু করে সবগুলো পণ্যের উপর একটা আলাদা একটা চাপ বাড়বে। কারণ সামনে যেহেতু রমজান ঘনিয়ে আসছে ধীরে ধীরে, সেজন্য কিন্তু এখন থেকে অনেক ব্যবসায়ী কিন্তু পথে পণ্য পরিবহন নিয়ে, কারণ তারা ভোগ্যপণ্য মজুত করছেন। যদি এটা না হয় তাহলে তাদের যে চাপ সেটি ধীরে ধীরে বাড়তেই থাকবে। ব্যবসায়ীরা বলছেন যত দ্রুত সম্ভব নৌযান শ্রমিকদের সাথে বসে কিন্তু এই সমস্যার সমাধান করা জরুরি। কারণ আমরা আজকে যেটি দেখেছি চট্টগ্রাম কর্ণফুলী নদীতে কিন্তু বেশ কয়েকটি মাদার ভেসেল কিন্তু পণ্য বোঝায় মাদার ভেসেল সাগরের মাঝে রয়েছে, সেগুলো পণ্য খালাস না হওয়ার কারণে দুশ্চিন্তা রয়েছেন ব্যবসায়ীরা। তো যত দ্রুত সম্ভব এই নৌযান শ্রমিক ধর্মঘট দ্রুত প্রত্যাহার করে তারা যেন এই দাবি মেনে না হয় সেই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। এই ছিল নৌযান ধর্মঘট নিয়ে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ।